শ্বশুরের নাম দিয়ে আপনি ভোটার কার্ড করেছেন, হ্যাঁ কত সালে করেছেন এইভাবে? এটা 2002 পরে হয়েছে, 2003 সালে এরকম। হুম। হুম। আপনি কি আদৌ ভারতীয় বাসিন্দা ছিলেন না? না না, ভারতীয় বাসিন্দা নয়। ভারতীয় বাসিন্দা বলতে আমি এসেছি আমার মানে একটা দুর্ঘটনার ক্ষেত্রে আমি এখানে এসেছি। কত সালে এসেছিলেন বাংলাদেশ থেকে? ওটা তো আমার তখন তো বাচ্চা, তো তখন আমার কোনো ছিল না, জ্ঞান ছিল না কত সালে হয়েছে। কত বছর আগে এসেছেন? মোটামুটি আমার এখানে আসা হয়ে গেছে 35-এর উপরে হয়ে গেছে। কোথায় ছিলেন প্রথমে? হ্যাঁ, হাওড়া তপসিয়ায় ছিলাম, ওখান থেকে এসে আমতায় ছিলাম, আমতার থেকে বাংলান চতপুরে ছিলাম, তারপরে বিয়ে শাদী করে এইখানে আছি কুলগাছি। এই যে ডকুমেন্টসগুলো কি করে তৈরি করছে, যে ভোটার কার্ড, আধার কার্ড? ওটা তখন আমাদের গ্রাম থেকেই আর কি করা হয়ে গেছে। শ্বশুরের নাম দিয়েই হয়েছে? হ্যাঁ, না শ্বশুরের নাম দিয়ে কি করা হয়েছে, যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে সে কোথায় যাবে? কিন্তু এই যে এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, এসআইয়ের ফর্ম ফিল আপ করেছি, যত আমার কাছে ফর্ম এসছে ওই জন্য আমি ফিল আপ করেছি আমার শ্বশুরের নাম দিয়ে। এরপর তাহলে কি করবেন, ডকুমেন্টস কি করে দেবেন বাবা? এবার দেখা যাক কি করা যায়, আর কি বলবো, আর এত উত্তর কিছু সেরকম কিছু নেই। হ্যাঁ, এখন দেখা যাক। কে কে আছে ফ্যামিলিতে আপনার? ফ্যামিলিতে আমার দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে, আমি আমার ওয়াইফ। সমস্যায় পড়লেন তো? সমস্যা বলতে হয়তো যদি পড়ি আমি একা পড়বো, আমার হ্যাঁ, তাদের তো সব আছে। 2002 সালে ভোট দিয়েছিলেন? আমি হয়তো পঞ্চায়েত ভোট দিয়েছি, কাজের জন্য বাইরে যেতে হয়, তার জন্য আমি ওই সময় হয়তো রাজস্থানে ছিলাম, প্যান্ডেলের কাজ করেছি। হ্যাঁ, ওই সময় রাজস্থানে ছিলাম, যদি ওই সময় থাকতাম হয়তো আমার 2002 সালের ভোটার লিস্টে আমার নাম থাকতো। আপনার নামটা? খলিল মোল্লা, মোহাম্মদ খলিল মোল্লা।